পৃথিবীতে স্বর্গের এক উজ্জ্বল টুকরো এমনই এক দেশ। আর এই দেশ যেমনই সুন্দর তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার, সংস্কৃতি, ইতিহাস ও জনগণ। সবাই বলে এ দেশের শহরগুলো নাকি রাতে কখনো ঘুমায় না। তবে এখানে আসে শুধু ফুর্তিবাজরাই, রাতের আনন্দ গা ভাসিয়ে মজা নিতে। এমনকি প্রযুক্তিবিদ্যার দিক দিয়েও নাকি অনেক এগিয়ে আছে এই দেশ। এ দেশের মানুষ যেমনই অতিথিপরায়ণ তেমনই সচেতন। থাই মেয়েরা একদিকে যেমন অসম্ভব সুন্দর, অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয়। একসময় পাতোয়া নামে জায়গাটাই ছিল থাইল্যান্ডের এক জেলে পল্লী। সাগরের অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসীদের থাকার জন্য কিছু কুঁড়ো ঘর বাদে সেখানে আর কিছুই ছিল না। শুনতে অবাক লাগছে, শুধু তাই নয়, বিশ্বের এমন জায়গা থাইল্যান্ড যা প্রত্যেক পর্যটকদের আকৃষ্ট করতে যা প্রয়োজন সবই আছে এখানে, যেখানে সবাইকে জীবনে একবার হলেও যাওয়া উচিত। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে থাইল্যান্ড দেশের দুনিয়াটা কেমন। জানলে মন ঠিক রাখতে পারবেন না। তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র থাইল্যান্ড। রাষ্ট্রীয়ভাবে এই দেশটির নাম কিংডম অফ থাইল্যান্ড বা থাই রাজ্য হিসাবে জানি, যেটাকে একটা সময় সিয়াম বা শ্যাম দেশ নামে ডাকা হতো। থাইল্যান্ডে 1430টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির উত্তর পূর্বে আছে লাওস, উত্তর পশ্চিমে আছে মায়ানমার, দক্ষিণ পূর্বে আছে কম্বোডিয়া এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগর অবস্থান। দেশটির বৃহত্তম শহর ও রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। থাই ভাষার আদর্শ রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা। আর এই আদর্শ থাই ভাষাতে এখানকার প্রায় 40% মানুষ কথা বলে থাকে। এছাড়াও থাই ভাষার অন্যান্য উপভাষা আছে, প্রায় 50% লোক কথা বলে। থাইল্যান্ডে প্রায় 70টি ভাষা পরিচালিত আছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষাও ব্যবহার করে থাকে এখানকার বাসিন্দারা। থাইল্যান্ডের মোট আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার, যা আয়তনে বিশ্বের 50তম স্থান দখল করেছে এই দেশটি। এই দেশটি 76টি প্রদেশ রয়েছে। থাইল্যান্ডের মোট জনসংখ্যা 7,18,02,435 জন। থাইল্যান্ডে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয়, আদিবাসী পাহাড়ি জাতি যেমন মং ও কারেন। কৃষিপ্রধান দেশ হলেও 1980 দশকের থেকে থাইল্যান্ডের অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটছে। পাহাড়, সমুদ্রঘেরা ছোট্ট শহর পাটায়া। শহরটি ছোট্ট হলেও এর আকর্ষণীয় অপরিসীম। বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ ভ্রমণ পিপাসী মানুষ থাইল্যান্ডে ভ্রমণে যান। কেউ যান ব্যবসায়িক কারণে, আর কেউ যান চিকিৎসার জন্য, এবং অনেকে যান নিছক ভ্রমণের জন্য। থাইল্যান্ড মূলত বৌদ্ধদের দেশ। 90% জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের বিশ্বাসী এখানে। মুসলিমরা থাইল্যান্ডের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী। আরব ব্যবসায়ী এবং ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম অভিযানের মাধ্যমে এদেশের ইসলামের বিস্তার ঘটে। থাইল্যান্ডের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়। থাইল্যান্ডের মুসলমানরা দেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু। 2023 সালে একটি পিউ রিসার্চ সেন্টারের সীমাখ্যা অনুযায়ী থাইল্যান্ডের জনসংখ্যা 7% মুসলিম। 2024 সালে হিসাবে থাইল্যান্ডের প্রায় 7.5 মিলিয়ন মুসলিম রয়েছে। থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 20 জনের একজন মুসলিম। একসময় পাতোয়া নামে জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরে একটি জেলে পল্লী। সাগরের অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসী থাকার জন্য কিছু কুঁড়ো ঘর বাদে সেখানে আর কিছুই ছিল না। বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ থাই ম্যাসাজের জন্য থাইল্যান্ডে আসে। ব্যাংককের থাই ম্যাসাজ সারা বিশ্বে বিখ্যাত। থাইল্যান্ডকে সাদা হাতির দেশও বলা হয়ে থাকে। মূলত সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডের রয়্যাল ক্ষমতার প্রতীক। থাইল্যান্ডে সাক্ষরতার হার এখানে প্রায় 95%। ব্যাংকক শহর থেকে বেশ কাছে পাতোয়া। সাদা বালিসক্য, রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক ইমারতের জন্য পরিচিত থাইল্যান্ড। দেশটি যেমনই সুন্দর তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার, সংস্কৃতি, ইতিহাস এবং মানুষজন। এ দেশের মানুষ যেমনই অতিথিপরায়ণ তেমনই সচেতন। থাই মেয়েরা একদিকে যেমন অসম্ভব সুন্দর, অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক সেজে অনেক মানুষ থাইল্যান্ডে বেড়াতে যায় শুধু ওখানকার সুন্দরী মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে। থাইল্যান্ড প্রযুক্তির দিক দিয়েও অনেক এগিয়ে। আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পের পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম। চালের তৈরি যে কোনো খাবার এবং নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড পর্যটকদের আকৃষ্ট করতে যা প্রয়োজন সবই আছে এখানে। থাইল্যান্ডে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়।
চাল রপ্তানিতে বিশ্বের ভারতের পরে থাইল্যান্ডের অবস্থান। থাইল্যান্ডে আধিকারিক মানুষরা থাইল্যান্ডকে মু অং থাই নামে একটা সময় ডাকতেন। থাইল্যান্ড অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। থাইল্যান্ডের নারীরা এশিয়ার প্রথম নারীদের মধ্যে একজন, যারা 1932 সালে ভোটাধিকার লাভ করেছে। থাইল্যান্ডের রাস্তায় বের হলেই কর্মব্যস্ত নারীদের চোখে পড়বে। কেউ রাস্তায় পুতুল বিক্রি করছে, কেউ আবার ব্যাগ। থাইরা অনেক কর্মরত, মেয়েরা এখানে অনেক নিরাপদ। মধ্যরাতে দেখা যায় মহিলারা মনের আনন্দে মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। থাইল্যান্ডের সবচেয়ে বৃহত্তম শহর এবং রাজধানী হলো ব্যাংকক। রাতে ব্যাংকক অন্য একটি রূপ, মনোরম ও সুন্দর। কথায় আছে, ব্যাংকক সারাদিন ঘুমায় আর জেগে ওঠে রাতে। প্রতি বছর 13 থেকে 15 এপ্রিল থাই জনগণ পানি ছিটিয়ে নববর্ষ উদযাপিত করে। থাই জনগণ বিশ্বাস করে এতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। অপরাধ করলেই থাইল্যান্ডে 15 বছরের কারাদণ্ডের মতো বিধান রয়েছে। কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি সেখানকার কিছু বিখ্যাত জায়গা রয়েছে যা সারা বিশ্বের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয়, যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, পাটোয়া ও ফুকেট ইত্যাদি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।